কুলে এসে ভিড়তে ছিল, নামবেন লাশের জন্য নামতে পারেন না। তার মানে হলো ঝড় যতক্ষণ হয় বোঝা যায় না ক্ষয়ক্ষতি কিরকম হয়, কিন্তু ঝড় যখন থেমে যায় দেখা যায় কি পরিমাণ ক্ষতি হয়ে গেছে। অনুরূপ ভাবে রাগ হলো ঝড়ের মতো, রাগের মাথায় যে যা সিদ্ধান্ত নেয় এগুলোর মধ্যে বিপদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এরকমও ঘটনা আছে, রাগের মাথায় স্বামী স্ত্রী ঝগড়া করছে, মারামারি করছে, এক পর্যায়ে তালাক দিয়ে দিছে। তালাক দিতে গিয়ে এমনও ঘটনা আছে 3 তালাকের পরে বলে তোমার বাপেরও দিলাম মায়েরও দিলাম। আপনারা শুনছেন কিনা কখনো এরকম ঘটনা? আসে আমাদের কাছে ফতোয়া জানতে আসে। একজন এসে বলল হুজুর রাগের মাথায় বউরু তো 3টা দিছি, বলছে তোমার মারও দিলাম 3টা। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে হচ্ছে মাথা ঠিক আছে না শেষ। এক নম্বরে ইসলামের সবচেয়ে নিকৃষ্ট একটা কাজ, হালাল কাজ হচ্ছে তালাকের কাজ। তালাক সর্ব উচ্চ একসাথে কয়টা দেয়া যায় বলতে পারেন? একটা। কয়টা? একটা। একসাথে 3টা দেয়া জায়েজ নাই। একটা দেওয়ার পরে যদি সে সাবধান না হয় পরের মাসে আবার আরেকটা দিবে। এগুলোর ইসলামী শরিয়া মোতাবেক পদ্ধতি রয়েছে। সেখানেও যদি সে না শোধরায় নিজেকে, তখন ওই অটোমেটিক্যালি 2 তালাকের পরেই সে বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু ইসলাম তখনও সুযোগ রাখে, যেহেতু 2টা দিয়েছে। কখনো কখনো অনুতপ্ত হয়ে যায় মানুষ, যখন বউর সাথে 1 মাস সম্পর্ক নাই, কথা নাই, তখন দরদ বাড়ে না কমে বলতে পারেন? যদি মনুষ্যত্ব থেকে থাকে, তার সাথে যদি কোনো সুসম্পর্ক কখনোর জন্য একটুও থেকে থাকে, এই সুসম্পর্কের কারণে দরদ বেড়ে যায়, তখন যদি সে নিজেকে এই সিদ্ধান্তে উপনীত করতে পারে যে ঠিক করি না, বউরে নিয়ে আসা দরকার, তখন আল্লাহ তাআলা তাকে ফেরত আনার সুযোগ রেখে দিয়েছে। কিন্তু যদি 3টা দিয়ে দেয়, আনা যাবে না। সর্বোচ্চ কি করা লাগবে? আরেক জায়গায় বিয়ে দিতে হবে। সেই বেটা যদি ছেড়ে দেয় তখন বিয়ে করতে পারবে। তার মানে হচ্ছে ইসলামের সিস্টেমটা সহজ না জটিল? কথা বলো, সহজ। কিন্তু রাগের মাথা এমন হয়, সেখানে 1টা না 2টা না কয়টা দিল? 3টা দেওয়ার পরও আবার শাশুড়িও কি দিছে। এর কারণ কি? কারণ হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। এই জাতীয় লোকেরা যদি এই মাহফিলে, এই জাতীয় মাহফিলে কখনো আসতে পারতো, মুত্তাকির পরিচয় যদি বুঝতে পারতো, তাহলে জেনে যেত রাগ কি করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এই জন্য রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সিরাজগঞ্জবাসী, রাগ নিয়ন্ত্রণের একটু ফর্মুলা বলে যায়। কারো যদি রাগ চলে আসে, প্রথম ফর্মুলাটা হলো চুপ করে থাকবেন, রাগের মাথায় কথা বলবেন না। দাঁড়ানো অবস্থায় যদি রাগ আসে বসে যাবেন, বসার পরও যদি রাগ না থামে শুয়ে যাবেন। শোয়ার জায়গা না পেলে যেখানে রাগ এসেছে সরে যাবেন। সরে গিয়ে সম্ভব হলে অজু করবেন, সম্ভব হলে হেঁটে আসবেন, দেখবেন রাগ আর নাই। এরপরও যদি রাগ আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি চিন্তা করবেন আমি কতটুকু রাগ, আমার চেয়েও বড় রাগী কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলার রাগ আছে না নাই? কিন্তু কোনোদিন তিনি রাগ আমাদের সাথে করেন না, দেখান না। আল্লাহ তাআলা কত নাকর্ষণ রাগ হন। যেমন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করবেন, দাসত্ব করবেন, সেখানে আল্লাহর দাসত্ব না করে মূর্তি বানায়, এরকম ডাকাত আছে না নাই? যেই স্বৈরাচার পালিয়ে গেছে গত 15.5 বছরে, বাংলাদেশিদের, অসহায় বাংলাদেশিদের টাকা দিয়ে 4,000 কোটি টাকার মূর্তি বানাইছে। চিন্তা করছে? মূর্তি হালাল না হারাম? মূর্তি বানানো কি কাজ? কিন্তু এই কাজ করছে। আল্লাহ তাআলা এরপরে তো মেরে ফেলেন নাই, যখন বেশি বাড়াবাড়ি করছে পালানোর ব্যবস্থা করেছেন। কথা বলুন ঠিক কিনা? তো মুত্তাকির পরিচয় হচ্ছে রাগকে কি করবেন? নিয়ন্ত্রণ করবেন। একটা বাংলায় কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। শুনছেন কখনো? রেগে গেলেন তো হেরে গেলেন। এই যে রাগ করা যাবে না, রাগ থাকবে, কিন্তু কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। এবার একটা মজার হাদিস বলবো, শুনতেছেন আপনারা? সবচেয়ে সুন্দরী স্ত্রীর সাথে বিয়ের ব্যবস্থা কার হবে সেই সংক্রান্ত হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, আদালতে আখিরাতে যখন সব নেককার মানুষগুলো উঠবে, আল্লাহ তাআলা সকলকে ডাকবেন, বলবেন আমার জন্য দুনিয়াতে কারা কারা রাগ নিয়ন্ত্রণ করেছো, দাঁড়াও। সব দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা দেখে চিনবেন, হ্যাঁ এই লোক সেই লোক, যে আমার জন্য নিজের রাগ কি করছে, কন্ট্রোল করেছে, নিয়ন্ত্রণ করেছে। আল্লাহ ডেকে বলবেন, জান্নাতি বিশাল গ্যালারি রয়েছে, এখানে দেখো জান্নাতি হুরেরা বসা আছে, কাকে পছন্দ হয় বলো।
সে অনিন্দ সুন্দরী যে হুররা রয়েছে এর মধ্য থেকে আবার সেরা সুন্দরী যারা, তাদের কথা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই মেয়েকে অনেক বেশি পছন্দ হয়। আল্লাহ তাআলা সকলকে উদ্দেশ্য করে বলবেন, এই লোক আমার জন্য রাগ নিয়ন্ত্রণ করার কারণে তার সাথে তোমাদেরকে সাক্ষী রেখে বিয়ের ব্যবস্থা করে দিলাম। এজন্য হাদিস অনুযায়ী বোঝা যায় সবচেয়ে সুন্দরী জান্নাতি হুরের সাথে ওই লোকের বিবাহ হবে যে লোক আল্লাহর জন্য রাগ নিয়ন্ত্রণ করতেন। এজন্য আপনার যদি ইচ্ছা হয় যে জান্নাতি সবচেয়ে সুন্দরী হুরের সাথে আমার বিয়ে হবে, তাহলে রাগ কি করতে হবে? পারা যাবে কিনা ইনশাআল্লাহ? আরেকটি হাদিস বলছি, আল্লাহর পয়গম্বর বলেন, লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। ওই ব্যক্তি প্রকৃত বীর নয়, ওই ব্যক্তি প্রকৃত ক্ষমতাধর নয়। প্রকৃত বীর হলেন তিনি যিনি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে। যে ব্যক্তি যুদ্ধের ময়দানে শত্রুকে পরাস্ত করলো, কুস্তিতে প্রতিপক্ষকে হারালো, নবীজি বলছেন এটা কোনো বীরত্বের মধ্যেই পড়ে না। বীর হলেন তিনি রাগের মাথায় যিনি নিজেকে কি করতে পারলেন? নিয়ন্ত্রণ করতে পারলেন। আমরা তো মনে করি যে কুস্তিতে যে জিততে পারে সেই বুঝি বীর। আমরা তো মনে করি যুদ্ধের ময়দানে যে আরেকজনকে হারাতে পারে, প্রতিপক্ষকে দমাতে পারে, সেনাবাহিনীতে যে সবচেয়ে শক্তিধর সহ্য বীর্যের অধিকারী, সেই মনে হয় বীর। কিন্তু নবীজি বলছেন না, প্রকৃতি বীর হলেন তিনি যিনি রাগের মাথায় কি করলেন? নিজেকে নিয়ন্ত্রণ করলেন। তো এটা কেউ পারুক আর না পারুক, এটা মুত্তাকির পরিচয়। যিনি সবচেয়ে বড় জান্নাত পাবেন তার 2 নম্বরের গুণ হলো রাগ কি করবেন? নিয়ন্ত্রণ করবেন। আমরা রাগ নিয়ন্ত্রণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি এই গুণগুলো আমরা প্র্যাকটিস করতে পারি, আজকের আলোচনা সার্থক। জোরে বলি ইনশাআল্লাহ। 3 নম্বরে হলো ওয়াল্লাযীনা আনিন নাসি ওয়াল আফিনা আনিন নাস। যারা 3 নম্বরে মানুষকে মাফ করে দেন। কি করে দেন? মাফ করে দেন। আপনার সাথে বেয়াদবি করবে, নাফরমানি করবে, রাজনৈতিক ভুল করবে, যদি মুত্তাকির পরিচয় দিতে হয় তাহলে তাদেরকে কি করে দিতে হবে? মাফ করে দিতে হবে। যদিও বিষয়টা এত সোজা না, সব জায়গায় এটা বলাও যাবে না, তবে মুত্তাকির পরিচয় হচ্ছে মানুষকে কি করে দিবেন? কথা বলুন, কি করে দিবেন? মাফ করে দিবেন। সে দৃষ্টান্ত কেমন হতে পারে? সূরা ইউসুফ তার জ্যান্ত উদাহরণ। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তার সাথে কি করছে? হ্যাঁ, ভয়াবহ বেয়াদবি করেছে। তাকে হত্যার উদ্দেশ্যে কূপে ফেলে দিয়েছে। কূপে ফেলে দিয়ে থামে নাই, পরে বিক্রি করে দিয়েছে অল্প দামে, বিথামানিন বাকসিন, কোরআনের ভাষায় খুব অল্প দামে বিক্রি করে ডিড করে দিয়েছে। এই ডিডের মধ্যে লিখছে যে কোনোদিন তাকে আপনারা কেনান এলাকায়, বর্তমান ফিলিস্তিন এলাকায় তারে ছাড়তে পারবেন না, দূরে নিয়ে যাবেন। নেয়া হলো। আল্লাহর পয়গম্বরের সন্তান, সবচেয়ে সুন্দর আকৃতির যে সন্তান, তার চেয়ে এত সৌন্দর্য আল্লাহ কাকে দেন? কাউকেও দেন নাই। সেই সন্তানকে কৃতদাস ঘোষণা দিয়ে বিক্রি করে দিয়েছে। কিন্তু সময়ের ব্যবধানে আল্লাহর ক্ষমতা তিনি দেখালেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে রাজত্ব দান করলেন। সেই রাজত্বে ওই ভাইয়েরা ভিখারির বেশে আসলো। সব সেদিন ধরা আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? ইউসুফ আলাইহিস সালামের সেক্রেটারি যিনি, তিনি সবার নাম লিখলেন। দেখলেন যেমন একজন হচ্ছে ইয়াহুদা ইবনে ইয়াকুব। এভাবে দেখে একই বাপের 10 সন্তান আসছে। এই রিপোর্ট করলো আল্লাহর পয়গম্বরের কাছে। বললেন, আল্লাহর পয়গম্বর, এক বাপের 10 সন্তান আসছে এখানে সহায়তার জন্য, ত্রাণের জন্য। কোত্থেকে? কেনান থেকে। কি নাম? দেখে ইয়াকুব, অমুক ইয়াকুব, অমুক ইয়াকুব। তার মানে হচ্ছে সবগুলো তার কি ভাই। এই দৃশ্য দেখে কেমন অবস্থা! দুনিয়ার কোন সিস্টেমে হলে সেখানে আটকে ফেলত, কিন্তু তিনি সুবহানাল্লাহ কি করলেন? তাদেরকে যথোপযুক্ত ভাবে ত্রাণ দিয়ে দিলেন। টাকাও নিলেন না, টাকাও বস্তার মধ্যে দিয়ে ফেরত দিয়ে দিলেন। শুধু বলে দিলেন, আমার কাছে নিউজ এসেছে তোমাদের আরেকটা ভাই আছে, তারাও নিয়ে আসবেন, নচেত এরপরে আসলে ত্রাণ আর দেয়া হবে না। গেল তারা। বাড়ির দিকে বস্তার মুখ খুলে আটা গম যখন বের করতেছিল, দেখে টাকাও এর মধ্যে চলে আসছে। এই দৃশ্য দেখে খুশিতে এক একজন আত্মহারা। বাপেরে বলল, বাবা, এর চেয়ে মহান কোনো মানুষ জীবনে আর দেখি না, হয় না? সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সেই মহান মানুষটা কি? তাদেরই ভাই, যাকে তারা হত্যার চক্রান্ত করেছে। ভালো মানুষকে যদি হত্যা করে লাভ না লস? আসতে বলো, লাভ না লস? আমরা গত 15.5 বছরে যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহকারে, উত্তরবঙ্গের সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী সহকারে যাদেরকে হত্যা করা হয়েছে, যারা হত্যা করেছে তোমাদেরকে বলতে চাই, তোমরা নিজের পায়ে কুড়াল দিয়েছো। কথা বলো ঠিক না?
এই মানুষগুলোকে যদি হত্যা না করতে তোমরা হয়তো পালানো লাগতো না। এজন্য সামনের দিনগুলোতে আমরা বিনয়ের সাথে বলবো, এই হত্যাকাণ্ড যা অতীতে জালেমরা করেছে, আমরা আর এই জাতীয় অপকর্ম বাংলাদেশে হতে দেব না। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে? আব্দুল্লাহ আল্লাহকে দেখায়। আল্লাহ তাআলা এই দেশকে নিরাপদ করে দিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাজনৈতিক কারণে আর যেন কোনো হত্যাকাণ্ড বাংলাদেশে না হয়, কোন নিরপরাধের বুকে যেন গুলি না চলে, কোন নিরপরাধ মানুষকে যেন জেলে আটকানো না হয়। আল্লাহ যেন এমন ভাবে দেশটাকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর যারা অপরাধী তারা যেন পালিয়ে বাঁচতে না পারে, আল্লাহ যেন তাদের শাস্তির ব্যবস্থা করেন। ইউসুফ আলাইহিস সালাম এরপরে পাইলেন 11 জনই এলো। নিজের আপন ভাই ছিলেন একজন, বাকি 10 জন সৎ ভাই। আপন ভাইকে কাছে ডেকে নিয়ে বললেন, তোমার আপন ভাইয়ের নাম কি ছিল? বললেন, তার নাম ছিল ইউসুফ। বললেন, তার কোনো চিহ্ন আলামত আছে? বললেন, কোনো কিছু মনে পড়ে না, ছোটবেলায় দেখেছি। কানে কানে বলে দিলেন, আমি সেই ইউসুফ। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের এর চেয়ে বড় পাওয়ার কি আছে? সে আসছে কুড়িঘর থেকে, এসে দেখে সেখানকার খাদ্যমন্ত্রী এখন প্রাইম মিনিস্টারের দায়িত্বে নিয়োজিত, পাশাপাশি হচ্ছে নৈতিক গুণে গুণান্বিত, সবাই তাকে এত সম্মান দেয় যেটা কল্পনাতীত। সে তার আপন ভাই, এর চেয়ে বড় আর কি হতে পারে? সুবহানাল্লাহ। এরপরে চূড়ান্ত ভাবে সবারও যখন সামনে পেলেন, ইউসুফ আলাইহিস সালাম কি হত্যা করেছেন একটারেও? কি করেছেন? কোরআনের ভাষায় তিনি বলে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোদের উপর আজ কোনো অভিযোগ নাই, যা সব আল্লাহর জন্য মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার পরে তখন তার ভাইরা নিজেদের উপরে নিজেরা ক্রোধান্বিত হয়ে যায় যে ইউসুফ তো সর্বোচ্চ নিজের মনুষ্যত্বের পরিচয় দিয়ে আমাদেরকে হারিয়ে দিল, আমরা কি করলাম? নিজেরা নিজেদের আঙ্গুল কামড়াতে থাকলো। আপনারাও এই বিষয়টা গুরুত্ব দিবেন যে আপনার সাথে বেয়াদবি করবে, সম্ভব হলে পরে আল্লাহর দিকে তাকে মাফ করে দিবেন, তখন ও নিজের আগুনে নিজেই জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? আর দুনিয়ার জীবনটা এখানে চিরস্থায়ী নয়, এখানে কেউ 1000 বছরের জন্য আসি নাই, অল্প কিছুদিনের জন্য। এরকম ঘটনা আছে না? নাই, বহু ঘটনা আছে। আপনি প্রতিশোধ নিবেন, জিতে গেলেন, কিন্তু কয়েকদিনের ব্যবধান হয়তো আর দুনিয়াতেই নাই। এরকম ঘটনা হতে পারে কি না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। সুবহানাল্লাহ। অতীতের এরকম রেকর্ড আছে যেটা সূরা ইউসুফে আল্লাহ বললেন, আর সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের সাথে এরকম রেকর্ড আছে না নাই? যে মক্কাবাসী কুরাইশরা নবীজির সাথে চরম বেয়াদবি করেছে, জুলুম করেছে, নির্যাতন চালিয়েছে, তাকে মক্কা থেকে সর্বশেষে বের করে দিয়েছে। মক্কা থেকে বের করে দিয়ে তারা ক্ষান্ত হয় নাই, থামে নাই। এরপরে নবীজিকে হত্যার জন্য বদরে গিয়েছে, ওহুদে গিয়েছে, খন্দকে গিয়েছে, এত এত জুলুম নির্যাতন করার পরেও মক্কা বিজয়ের দিনে যখন তিনি সবার উপরে বিজয়ী হয়ে গেলেন, কাফেরগুলো নবীজির হাতে সেদিন ধরা খেয়েছে। নবীজি সেই দিনে জোহরের নামাজের পরে জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করলেন। ভাষণের এক পর্যায়ে বললেন, ও মক্কার কুরাইশরা, আমাদের সাথে যারা নাফরমানি করেছো, বেয়াদবি করেছো, জুলুম করেছো, আমার চাচা হামজাকে যারা হত্যা করেছো, সুমাইয়াকে যারা হত্যা করেছো, তোমরা আমার কাছ থেকে কি কামনা করো? কেউ কোনো কথা বলে না, কিন্তু নিরপেক্ষ প্রকৃতির দুই একজন চাচারা ভিতর বললেন, ও ভাতিজা, শুধু এতটুকু বলবো, তুমি করিম ইবনে করিম, আমাদের মাঝের যে সর্বশ্রেষ্ঠ বাবা ছিলেন আব্দুল্লাহ, সে আব্দুল্লাহর শ্রেষ্ঠ সন্তান তুমি। সম্মানিত বাবার সম্মানিত সন্তান, এটা স্বীকৃতি দিতে আমরা বাধ্য। কেউ কোনো কথা বলে না। নবীজির চোখ থেকে পানি পড়তেছিল। তখন দৃশ্য বেশি উঠেছে এখন থেকে 10-12 বছর আগের।
15 বছর আগে, 20 বছর আগে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইতিম, তাও কেমন ইতিম, বাবাকে কোনোদিন দেখেন নাই। আল্লাহু আকবার বলবো না? মায়ের গর্ভে থাকতে বাবাকে হারালেন। পৃথিবীর বুকে আসার পরে সিস্টেমের কারণে নবীজি মায়ের দুধ খেতে পারলেন না। দাত্রী মায়ের বাসায় দিয়ে দেওয়া হলো কয়েকশো কিলোমিটার দূরে। যখন বড় হলেন এলেন, কিন্তু আল্লাহর কি মহিমা, অল্প সময়ের ব্যবধানে মাও মারা গেলেন, বিশ্ব এতিম হয়ে গেলেন। এরপরে তার দায়িত্ব নিলেন তার দাদা আব্দুল মুত্তালিব, অল্প সময়ের ব্যবধানে তিনিও মারা গেলেন। সেই এতিম মানুষটা বাবা মায়ের কোনো ধরনের স্নেহের হাত ছাড়া আস্তে আস্তে করে বড় হলেন। একটা এতিম সন্তান বড় হওয়া কত কঠিন। আমাদের এই সমাজে যারা এতিম আছে তাদের দেখলে বোঝা যায় নাকি যায় না। এভাবে যে মানুষটা বড় হলেন, জীবনে কোনোদিন মিথ্যে কথা বলেন নাই, কারো গায়ে কোনোদিন হাত তোলেন নাই, সেই মানুষটাকে মক্কা থেকে বের করে দেওয়া হলো। বের করে দেয়, তারা থামে নাই, বদরে গিয়েছে তাকে হত্যা করার জন্য। ওহুদের ময়দানে তার দাঁতগুলো ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, মুখের উপরে কোপ দিয়েছে তরবারি দিয়ে। সেখান থেকে নবীজির ঠোঁট সহকারে দুইটা দাঁত পড়ে যায়। আল্লাহু আকবার। আজকে নবীজির সামনে সবগুলো দৃশ্য সামনে, নবীজি কাঁদতেছেন, ওদিক দিয়ে বলতেছে তুমি সম্মানিত বাবার সম্মানিত সন্তান। সেই প্রেক্ষাপটে কাফের গুলো মনে করতেছিল মোহাম্মদ যদি আজকে চোখের ইশারা করে আমাদের একজনেরও মাথা থাকবে না। কিন্তু নবীজি এক পর্যায়ে বললেন, আমি তোমাদেরকে গোটা বিশ্বকে সাক্ষী রেখে বলে দিচ্ছি, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবো না? কি করে দিলেন? মাফ করে দেওয়ার পরে তারা তখন আর কুফরের উপরে থাকলেন না, দলে দলে সব মুসলমান হয়ে গেল। তো এটা পেরেছেন কেন? কারণ আল্লাহর পয়গম্বরের জানা আছে সবচেয়ে বড় জান্নাতটা আল্লাহ যাদেরকে দিবেন তাদের অন্যতম একটা গুণ হলো মানুষকে কি করে দিবেন। আমরা মানুষের ভুলের কারণে মাফ করে দিতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, 4 নম্বরে মুত্তাকির পরিচয় হলো والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। সবচেয়ে বড় জান্নাত যারা পাবেন তার 4 নম্বরের গুণ হলো, কোন গুনার কাজ যদি তাদের হয়ে যায়, গুনাহ করে বসছে, গুনাহ হওয়ার সাথে সাথেই তারা গুনার উপরে থাকবে না, তাৎক্ষণিক আল্লাহকে স্মরণ করে গুনার জন্য মাফ চাওয়া শুরু করবে। সুবহানাল্লাহ বলুন। গুনাহ করে কোনো গুনাহ নিয়ে বেঁচে থাকা যাবে না। কি চাইতে হবে? মাফ চাইতে হবে। যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করবেন তারা। আবার আল্লাহ বলছেন, আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমাকারী কেউ আছে নাকি? আল্লাহ ছাড়া কেউ কারো গুনাহ ক্ষমা করতে পারেন না। 5 নম্বরের পরিচয় হলো ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। মুত্তাকির 5 নম্বরের তথা এখানে শেষ পরিচয় হলো, এক গুনাহ কোন মুত্তাকি ব্যক্তি কখনোই বারবার করেন না। জীবনে ভুল একবার করছে তো একবারই, দ্বিতীয়বার কখনো ভুল করবেন না। জুলুম করেছে মানুষের উপরে, যখন জানবে যে জুলুম করা ঠিক হয় না, আর কোনোদিন সে জুলুম করবে না। কথা বলো ঠিক না? এরকম যারা হবে তারাই হলেন মুত্তাকি। আল্লাহ তাআলা তাদের জন্য সবচেয়ে বড় জান্নাত রেখে দিয়েছেন। এই 5টা কাজ করতে আমরা রাজি আছি কিনা ইনশাআল্লাহ? এই 5 কাজ যদি করতে রাজি হই, সুসংবাদ আমাদের জন্য, আল্লাহর জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহর জান্নাত আমাদের জন্য কি করছে? অপেক্ষা করছে। চিন্তা করুন তো, এই যে এখন বসা আছি এই যে কুটার উপরে, খড়কুটার উপরে, কিন্তু আল্লাহর জান্নাতে তিনি যে বিশাল জান্নাত রেখেছেন, ওখানে এক টুকরা মাটিও কোথায় নেই, সবটাই হীরা মণিমাণিক্য দ্বারা সাজানো। জান্নাতে থাকবে কার্পেট, এমন কার্পেট যে এক একটা কার্পেটের দাম গোটা পৃথিবীর চেয়েও বেশি হবে। জান্নাতের মধ্যে মুত্তাকি ব্যক্তিগণ যেই সিংহাসনে বসবেন, সোফা ব্যবহার করবেন কোরআনের ভাষায়, আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু
ওয়ালাহুম মা ইয়াদউন। সুবহানাল্লাহ বলুন। কোন সূরা? সূরা ইয়াসিন। আল্লাহ তাআলা বলছেন সেখানে তারা আলাল আরাইক, আরাইক শব্দটা বহু বচন, এক বছর আরিকা, আরিকাতুন শব্দের অর্থ হলো সোফা। সোফায় তারা হেলান দিয়ে বসবে। যেমনই ভাবে আপনার বাড়িতে কোনো মেহমান আসলে সোফা সেট আছে, আপনি তখন হেলান দিয়ে বসেন না সোজা একেবারে স্ট্রেট কাট, একটু হেলান দিয়ে বসেন। সেই সোফার বিষয়ে হাদিসে এসেছে সোফার হাতলগুলো হবে হীরার তৈরি, পায়াগুলো হবে স্বর্ণের তৈরি। ফোমের উপরে যে কাপড় ব্যবহার করা হয়েছে, একটা না দুইটা না 70টা কাপড় ব্যবহার করা হয়েছে। এক একটা কাপড়ের দাম এই পৃথিবীর চেয়েও বেশি হবে। কারণ এটা কার দান? আসতে বলুন না কার? আল্লাহর দেয়ার সেই ক্ষমতা আছে না নাই? সুবহানাল্লাহ। বলতে পারেন এরপরে হুজুর এটা কি সম্ভব হবে? আপনাদের বোঝার জন্য বলছি। অনেক আগে আমি একটা পত্রিকায় পড়েছিলাম, আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীটা ঘুরছে সূর্যের চারপাশে। সেখানে পৃথিবীর পাশাপাশি আরো কয়েকটি গ্রহ রয়েছে, বুধ, শুক্র, ইউরেনাস, বৃহস্পতি, নেপচুন, প্লুটো। এর সাথে আরেকটা গ্রহ দেখতে পাওয়া যাচ্ছে, সেটা সম্পূর্ণই হীরার তৈরি। সুবহানাল্লাহ বলবেন না? আপনি চিন্তা করুন তো, যেমন যেই জমিতে বসছি সবটা যদি হীরার একটা চাকা হইতো তাহলে কেমন হইতো দামটা? গোটা বিশ্বের মধ্যে এটার সুসংবাদ গোটা পৃথিবীময় চাউর হইতো নাকি হইতো না? সরে পড়তো নাকি পড়তো না? সামান্য ছোট্ট একটা হীরার একটা চোখ ছিল ওই যে ময়ূর সিংহাসনে, যেটা সম্রাট শাহজাহান তার ময়ূর সিংহাসনে দিয়েছিল, জানেন তো? যে ব্রিটিশরা আজকে গোটা পৃথিবীতে এখনো দাপট দেখায়, এই ব্রিটিশরা যখন এই বাংলাদেশ সহকারে ভারতীয় উপমহাদেশ দখল করলো, সম্পূর্ণ অনৈতিকভাবে চুরি করলো, ওরা সেই ময়ূর সিংহাসনের ছোট্ট একটা হীরার টুকরা ছিল ওই ময়ূর সিংহাসনের ময়ূরের মাঝে, একটা চোখ ছিল। ইতিহাসের কথা তো আপনারা জেনে থাকবেন, অনেকে পড়েছেন যারা। সেখানে ওরা এমন চোরের জাতি, ওই ময়ূরের চোখটা পর্যন্ত নিয়ে ব্রিটিশ মিউজিয়ামে রাখছে। কেন? তাদের কাছে মনে হয়েছে এটা বুঝি অনেক দাম। আসলেই তো দামের। সেখানে যদি এরকম একটা বিশাল জমি হীরার হয় কত দাম হতে পারে, আর সেখানে যদি গোটা পৃথিবীর মতো একটা গ্রহ পাওয়া যায় হীরার, সেটা কত দাম হতে পারে। আল্লাহর দৃষ্টিতে এগুলো কোনোটারই সাইরানার দামও নাই। জোরে বলুন না আল্লাহু আকবার। কারণ জান্নাত এত বড় যে দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড় তার চেয়ে বড়। সেই জান্নাতটা তিনি সম্পূর্ণ হীরামণি মাণিক্য দ্বারা তৈরি করেছেন। এজন্য একটা হাদিস রয়েছে, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি মিসলু জানাহি বাউদা মা সাকা কাফিরান শুরবাতাম মিন মা। এই পৃথিবীর দাম যদি আল্লাহর কাছে একটা মশার ডানা পরিমাণও হতো, কোন কাফেরকে আল্লাহ তাআলা এক ঢোক পানি পান করার অনুমতি দিতেন না। কিন্তু মশার ডানা পরিমাণও দাম নাই পৃথিবীর আল্লাহর কাছে। এই জন্য যে যা করে করুক, আল্লাহর বিধান মতো আমল করলে পরকালে নাজাত, নচেত শাস্তি। এজন্য দুনিয়াতে তিনি এত কেয়ার করেন না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাই সব, এজন্য আসুন আমরা সেই জান্নাত লাভের প্রত্যাশায় মুত্তাকির এই পরিচয়গুলো জেনে নিয়ে আমল করি। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? কয়টা পরিচয় পেলাম আমরা? কয়টা? কে বলতে পারবেন? 5টা? একজন একটু বলেন তো, যদিও স্মরণে রাখা সহজ না। এই যে মাশাআল্লাহ, 1 নম্বরে হচ্ছে সচ্ছল অসচ্ছল সবসময় কি করতে হবে? দান করতে হবে। এই তো একবারে সহজ। 2 নম্বরে সহজ ওয়াজ। 2 নম্বরে কি? ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে। 3 নম্বরে মানুষকে কি করে দিতে হবে? মাফ। 4 নম্বরে গুনার কাজ হয়ে গেলে তাৎক্ষণিক কি করতে হবে? তওবা করতে হবে। কার কাছে? আর 5 নম্বরে জেনে বুঝে কোনো গুনাহ কয়বার করা যাবে না? বারবার করা যাবে না। সুদের গুনাহ, ঘুষের গুনাহ, মিথ্যার গুনাহ, জেনার গুনাহ, পরনারীর দিকে তাকানোর গুনাহ, পরক্রিয়ার গুনাহ, ধোঁকাবাজি করা, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, এগুলো সব সওয়াবের কাজ না গুনার কাজ? কথা বলুন, সওয়াবের কাজ না গুনার কাজ? কোন নারীর পিছনে নারী নেতৃত্ব মেনে লাফালাফি করে, এটাও কিসের কাজ? গুনার কাজ। এগুলো জেনে বুঝে কয়বার করা যাবে না? একবার হয়েছে তো হয়েছে, আর বারবার করা যাবে না। এই 5 কাজ করবেন যারা, তাদের জন্য সুসংবাদ, উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহর জান্নাত তাদের জন্য প্রস্তুত করা আছে। সুবহানাল্লাহ। তাহলে আলোচনা করলাম মূল বেসিক্যালি কোন সূরা থেকে? সূরা আল ইমরান। একটা আয়াতকে বেছে নিয়েছিলাম,
সম্পূরক হিসেবে আরো কয়েকটা আয়াত নিয়ে সে আলোচনা শেষ করতে চাই। আলহামদুলিল্লাহ বলুন। এই আলোচনাটাই যদি আরো আগে হতো তাহলে শুনতে ভালো লাগতো। এখন যতটুকু ভালো লেগেছে এটা কে দান করেছেন? সকলে বলে আলহামদুলিল্লাহ। তো দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ, মোবারকবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত রায়হান ভাই সহকারী